দিনে দিনে মেয়েরা উধাও হয়ে যাচ্ছে এবং সেই মেয়েদের বডি পাওয়া যাচ্ছে কোনো এক জঙ্গলে, কোনো এক নদীর ধারে। তো সাধারণ মানুষের প্রশ্ন, প্রশাসন কি করছে? তো আমাদের এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের এখনকার ওসি সাহেব। তো আমি তেনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব। স্যার, এই যে দিনের পর দিন মেয়েগুলো উধাও হয়ে যাচ্ছে এবং তাদের ডেড বডিগুলো পাওয়া যাচ্ছে কোনো এক জঙ্গলে বা নদীর ধারে, এই নিয়ে আপনি কি বলবেন? আপনি তো এখানকার ইনচার্জে রয়েছেন। এটাই বলবো যে আসামি এখনো ধরা পড়েনি, তবে আমরা চেষ্টা চালাচ্ছি, আসামি খুব তাড়াতাড়ি ধরা পড়ে যাবে। চেষ্টা করবো আমরা আসামিকে তাড়াতাড়ি ধরার জন্য। দেখছি এলাকায় মানে খুব নির্মমভাবে মেয়েদের উপরে অত্যাচার করা হচ্ছে, তো আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি ধরার। সাধারণ মানুষ আমাদের পাশে আছে, এলাকার মানুষ আমাদের পাশে আছে, অবশ্যই সবাই আমাদেরকে সহযোগিতা করবে, আপনারাও সহযোগিতা করুন। চেষ্টা করবো আমরা আসামিকে তাড়াতাড়ি ধরার জন্য। কিন্তু আমরা যতটা সম্ভব জানতে পেরেছি যে ওই মেয়েদের লাশগুলো পাওয়া যাচ্ছে ধর্ষণ করার পরে কোনো জঙ্গলে বা নদীর সাইডে ফেলে দেওয়া হচ্ছে। তো এই নিয়ে আপনি কি বলবেন? তো আপনি যেটা বলছেন রেপ বা ধর্ষণ, তো এখনো অবধি আমাদের কাছে পোস্টমর্টম রিপোর্ট আসেনি। লাশ পাঠানো হোক, হওয়ার পর রিপোর্ট আসুক, পেপার আসুক, আসলে আমরা জানতে পারবো ধর্ষণ বা রেপ বা কি হয়েছে না কি ব্যাপার, তো সবকিছু জানতে পারবো। তার জন্য আপনাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে, এলাকার মানুষও সহযোগিতা করছে, সাধারণ মানুষ আমাদের পাশে আছে। তো অবশ্যই আমরা চেষ্টা করবো আসামিকে ধরার জন্য, যেহেতু আমরা একটা আইনের রক্ষক, আমরা চাইবো না এলাকায় অশান্তি হোক। তো আমরা মানে খুব তাড়াতাড়ি চেষ্টা করবো মোটামুটি আসামিকে ধরার জন্য। তো সহযোগিতা করুন, অবশ্যই আমাদের পাশে থাকুন। তো আমাদের এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আমাদের গ্রামের প্রধান সাহেব, তো ওনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে নিচ্ছি। স্যার, এই যে দিনের পর দিন মেয়েরা উধাও হয়ে যাচ্ছে এবং তাদের ডেড বডিগুলো পাওয়া যাচ্ছে কোনো নদীর ধারে বা রাস্তার ধারে, এই নিয়ে আপনি? একটু পরে কথা বলছি। হ্যাঁ দাদা, ভালো আছেন? কি খবর? খবর বলতে ব্যাপারটা কালকে হয়েছে, ঘটনাটা কালকে ঘটেছে, কিন্তু এখনো অবধি চেনা যাচ্ছে না কে বা কোথাকার, বুঝতে পারছি না। তো পোস্টমর্টম হলে বুঝতে পারবো। ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব পোস্টমর্টমের ব্যবস্থা করো। হ্যাঁ, অবশ্যই। স্যার, এই যে দিনের পর দিন মেয়েরা গ্রাম থেকে উধাও হয়ে যাচ্ছে এবং এদের ডেড বডিগুলো পাওয়া যাচ্ছে কোনো জঙ্গলে বা নদীর ধারে, আপনি তো গ্রাম অঞ্চলের প্রধান, তো এই নিয়ে আপনি কি বলবেন? দেখুন, এটা ভীষণই চিন্তার বিষয় এবং এটা নিয়ে আমার পার্টি চারিদিকে নজর রাখছে এবং প্রশাসন রয়েছেই পাশে, দেখতে পাচ্ছেন ওনারাও নজর রাখছেন। যথাসময়ে যথাবিধ চেষ্টা করা হবে বা আমরা সত্যিটা বের করে আনার চেষ্টা করব। এসবের জন্য আমরা কেউ দায়ী নয়, এর জন্য দায়ী আমাদের অপোজিশন। তারাই বারে বারে আমাদেরকে, আমাদের সবাইকে বদনাম করার জন্য এইভাবে কাজ করে যাচ্ছে, এইভাবেই আমাদের দলের প্রত্যেকটা ছেলেকে বদনাম করে যাচ্ছে। কিন্তু গ্রামবাসীরাও তো বলছে এটা কোনো ধর্ষণ কেস, আপনি কি বলবেন? দেখুন, এটা তো এখন বিচারাধীন ব্যাপার, এটা আইনের ব্যাপার, এইভাবে তো বললে হয় না। আগে সত্যিটা বেরিয়ে আসুক, প্রশাসন রয়েছে তারা তদন্ত করুক, তদন্ত করলে বেরিয়ে আসবে কোনটা সত্যি কোনটা মিথ্যে। আর সব থেকে বড় কথা, আমরা যারা এই পার্টি এখন ক্ষমতায় আছি, আমাদেরকে বদনাম করার জন্য সুচতুরভাবে অপোজিশন এইসব মিথ্যে ফোন দিয়ে আসছে। এটার বিরুদ্ধে মানুষের একত্র হওয়ার দরকার এবং প্রতিবাদ করা ভীষণ ভীষণ জরুরি। এই সমস্ত কিছু অপোজিশনই এর জন্য দায়ী, এর জন্য আমরা কেউ দায়ী নয়। বারবার আমাদেরকে বদনাম করার জন্য বারবার নানা ধরনের ক্রাইম করে যাচ্ছে, এটা মানা যায় না, এটা সম্ভব না মানা। তো আপনারা এটা শুন, বাহ বাহ বাহ, ভালোই বলতে পারেন। ক্ষমতায় আপনারা আছেন, প্রশাসনের দায়িত্ব আপনাদের, আর যখন ধর্ষণ হয়ে যায় তখন দায়িত্ব চলে যায় অপোজিশনের উপরে। ভালোই বলতে পারেন আপনি। দেখ কৃষ্ণ, চুপচাপ থাক, মুখ সামলে কথা বলি, ঠিক আছে? এই তুই চালার মতো থাকবে, একটা ধর্ষণ হয়ে গেছে তারপর তুই কথা বলছিস? বেশি বাড়াবাড়ি কি হচ্ছে নাকি এখানে? ঘটনা তো ঘটেছে নাকি? আমরা তো আছি নাকি? আইনকে নিজের তুলে নিবি তুই? দুজনকে বলছি, কোনো কিছু চলবে না এখানে, ঠিক আছে? কোনো মাস্তান চলবে না। শান্ত হ, শান্ত হ। আমরা এখানে মারপিট করতে আসিনি, আমাদের পার্টি হচ্ছে শান্তির পার্টি, আমরা শান্তির পূজারি, এখানে অহিংসা ছড়াতে আসিনি। আচ্ছা, আছে তো বড় বাবু, সে তার মতো করে কেসটা হ্যান্ডেল করবে, এটা আইনের উপরে ছেড়ে দেবে। মাথা ঠান্ডা কর, চল 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 চল, দেখে নেবো শালা তোকে, চল তোকেও দেখে নেবো। স্যার, আপনারা তো অপোজিশন পার্টি, তো আপনারা এই যে মর্মান্তিক মৃত্যু হলো, আপনারা এই নিয়ে কি বলবেন?
কি বলবো আপনাকে, আপনি তো দেখলেন প্রশাসন আমাদের শাসাচ্ছে, যারা ক্ষমতা আছে তাদের বিরুদ্ধে কিছু বললেই আমাদের দোষ, কিছু বলা যাবে না। এখন যে মানে যুগ এসে গেছে আমাদের, মানে তোমাদের গায়ে হাত তুলবে, তোমরা কিছু বলতে পারবে না। কিন্তু যেটা গ্রামবাসীরা বলছে এটা ধর্ষণ কেস, কিন্তু অপোজিশন পার্টি তারা বলছে আপনাদের দোষ। দেখুন, দোষ কার সেটা তো অবশ্যই বিচারাধীনের মধ্যে পড়ে। এবার দেখো বিচারটা কি হয়। এখন বিচার একদিনে হয় কি 1 বছর কি 10 বছর লেগে যায় এই বিচারের পথে। আমাদের প্রতিবাদ করার দরকার, আমরা প্রতিবাদ করব। এবং এই সঙ্গে বলবো আপনাদের এই নিউজের মাধ্যমে যে সমস্ত গ্রামবাসী যারা দেখছে, প্রতিবাদ একসঙ্গে করা উচিত, না হলে আপনার পরিবারের মেয়ের একদিন হবে, আপনার কিছু বলতে পারবে না। এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের সবাইকে দেখতে হবে। কই গো, শুনছো? কই গো? আরে কই গো, কোথায় গেলে? আসো একটু এদিকে। কি হলো, চিৎকার করছো কেন? চিৎকার করছে না, খিদে পেয়েছে। রান্না টান্না কিছু করেছো? খেতে দাও। হ্যাঁ, রান্না করেছি। কেন, তোমার দাদা খেতে দেয়নি তোমাকে? আচ্ছা কথা বলছো তো, দাদা কেন খেতে দেবে আমাকে? সারাদিন তো পাটি পাটি করে চিৎকার করো। জানো বাড়িতে মশলাপাতি কিছু আছে নাকি? বাজার করেছো কখনো? ঠিক আছে, ঘ্যান ঘ্যান করো না তো, কালকে আমি সব এনে দেবো। যাও এখন তাড়াতাড়ি রান্নাটা করো। ভালো লাগে না সবসময় ঘ্যান ঘ্যান ঘ্যান। দাদা জানিস, একটা গুড নিউজ আছে, একটা ব্যাড নিউজ আছে। তুই আগে কোনটা শুনতে যাস বল? তাহলে গুড নিউজটা বল। আমি কলকাতা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। হ্যাঁ, কি বলিস? এত দারুণ খবর। আর ব্যাড নিউজ? অনেক টাকার ব্যাপার। কত টাকা? 30,000 টাকা। 30,000 টাকা? ঠিক আছে, তুই চাপ নিস না। কালকে সকালে না দাদার কাছে তোকে নিয়ে যাবো। দাদা দিন কোনো না কোনো ব্যবস্থা ঠিক নিশ্চয়ই করে দেবে। চাপ নিস না, চল, বৌদি খাওয়ার করছে, খেয়ে নি। চল। তো সুভাষবাবু, গতকালের কেসটার খবর কি? দাদা, কালকের কেসটা বলতে এখনো অব্দি তো রিপোর্ট আসেনি। পোস্টমর্টম রিপোর্ট আসুক, আসলে জানা যাবে কি হয়েছে না হয়েছে। আর ব্যাপারটা হচ্ছে সামনে তো ভোট। অপোনেন্টস পার্টি কি ছিল, প্রচুর লাফালাফি করছে, কিন্তু খুব লাফালাফি করছে। প্রচুর লাফালাফি তো করছে। আপনি কিসের জন্য আছেন মশাই? হ্যাঁ, এত এত টাকা দিয়ে রেখেছি, ঠিক করতে পারছেন না ব্যাপারটা। দাদা, উপর থেকে আমাদের চাপ আছে, বোঝার চেষ্টা করুন। আরে উপর থেকে চাপ আছে, উপরের ব্যাপারটা আমি এক ফোনে সামলে নেবো। উপরের ব্যাপার আপনাকে চিন্তা করতে হবে না, আপনি নিচের ব্যাপারটা সামলান। কৃষ্ণকে আপনি বুঝতে পারছেন না, ও পুরো পাড়ার লোককে হাত করে রেখেছে, গ্রামের লোককে বোঝাচ্ছে আমরা নাকি সব কুকর্ম করে বেড়াচ্ছি, আমরা এসব করছি ওসব করছি, আপনি টাকা মারছেন। তো আপনাদের হাতে ডান্ডাগুলো কিসের জন্য আছে? হ্যাঁ, ডান্ডা মেরে ঠান্ডা করে দিন, সব সাইজ হয়ে যাবে। বুঝতে পারলেন তো? করুন করুন, আপনার ডিউটি করুন, নাহলে কিন্তু কপালে দুঃখ আছে, আমি বলে দিলাম। ঠিক আছে, আমি দেখছি। কিন্তু তবে দাদা, আরে রাজ, আয় আয়। নমস্কার দাদা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তা কি মনে করিস? এই আমার বোন। ও আচ্ছা আচ্ছা, বাহ বাহ, বেশ ভালো ভালো ভালো। বলছিলাম যে একটা ছোট্ট যদি হেল্প করতে, উপকার করতে খুব ভালো হতো আর কি। এ তুই কি রে, আমি তোকে ছোট ভাই ছাড়া কিছু ভেবেছি? হ্যাঁ, আমি তো বড় ভাইয়ের মতো। বল, কি হেল্প লাগবে বলতো? মানে তেমন কিছু না, আমার বোন কলকাতা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, তো তার জন্য অ্যাডমিশন ফিসের জন্য কিছু টাকা লাগবে আর কি। ও এই ব্যাপার, তো কত টাকা লাগবে? হ্যাঁ, বেশি টাকা নয়, 1,030 হলেই হবে। ও বাবা, ওই 30,000 টাকার জন্য এমন কিন্তু কিন্তু করছিস, এমন করে বলছিস যেন তো 30 কোটি লাগতো। 30,000-এর ব্যাপার তো, ওটা কোনো ব্যাপার হলো? এই অর্জুন, যা বাড়ির ভেতরে গিয়ে বৌদির কাছ থেকে নিয়ে এসে দে তো। আচ্ছা দাদা। যা। তো এইটার জন্য এত ঠিক করতে হবে কেন? বল 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 বল, আর কি আছে? আর সব ঠিকঠাক চলছে? একদম একদম। পার্টির কাজ? হ্যাঁ, ওটা নিয়ে ভাবনা আর কোনো আছে? আমি আছি যেহেতু কোনো চাপ নেই দাদা। না না, একদম একদম। আর এই যে বড়বাবুকে তো তুই চিনিস ভালো করে, আর বড়বাবুর সাথে কথা বলবি। হ্যাঁ। এই তুই শোন, তুইও কিন্তু প্রচুর ঝামেলা করিস, ঠিক আছে? সামনে ইলেকশন আছে, আমাকে যেটা বললো খবর আছে, ঠিক আছে? তোকে একটু সাবধানে থাক। হ্যাঁ বল, কি হয়েছে? কি
পতাকা লাগানো নিয়ে ঝামেলা? ঠিক আছে ঠিক আছে, তোরা ওখানেই দাঁড়া, আমি এখনই রাজকে পাঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া ওখানে দাঁড়া। রাজদা আসছে, তোদের কোন ভাব বাঁচায় দেখবো, আমরাও আছি। ঠিক আছে, আমরাও প্রস্তুত আছি। এই রাজ, এই নে। তুই একটু যা তো ওই পাড়া চার মাথার মুখটা, ওখানে ফ্ল্যাগ লাগানো নিয়ে অপোজিশনের কৃষ্ণর সাথে কোনো একটা ঝামেলা চলছে। আচ্ছা, তুই এখনই যা, আর তোর বোনের ব্যাপারটা চিন্তা করতে হবে। হ্যাঁ আচ্ছা, আমি যে কাকু দিয়ে হবো আমি বাড়ি বাড়ি। আচ্ছা ঠিক আছে, আর ও টাকা পয়সা নিয়ে তোকে চিন্তা করতে হবে না। তুই গাড়ি চেপে দে। চলে যাবে। হ্যাঁ ঠিক আছে। আপনাদের ছেলেগুলো কিন্তু ঝামেলা করে বলে দিলাম। দেখুন আপনাদের ছেলেগুলো না কিন্তু প্রচুর ঝামেলা করে, এইগুলো নিয়ে আমাদের উপর মহল থেকে প্রচুর চাপ আসে। শুনুন, পার্টির ছেলেরা, ইয়াং ছেলে, একটু একটু বদমাশি করবে, ওইগুলো ধরলে হয়? আপনি অপোজিশনকে ধরুন, ওরা কিছু করলেই সঙ্গে সঙ্গে ধরে জেলে ভরে দেন। আপনি আপনার কাজ করুন, আর ওদেরকে একটু টাইট দিয়ে দিন। শুধু কি টাইট দিলে এমনি হবে? কিছু একটু আমার দিকটাও দেখুন। সারা বছর ধরে শুধু মানে টাকা ছাড়া কিছু চেনেন না। ঠিক আছে যান, আমি অর্জুনকে দিয়ে পাঠিয়ে দেবো। আরে যান। চিন্তা করিস না, দাদা এক্ষুনি চলে আসবে। তুই আছিস কোথায় বলতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুই এক কাজ কর, তুই যা ওই বাগান বাড়ির দিকটায় যা তো, ওইখানে না কয়েকটা চারা বোধ হয় পচে গেছে, বুঝতে পারলি? ওই চারাগুলো না তুলে ফেলে আবার নতুন চারা লাগিয়ে দিই। যা যা, ঠিক আছে। কি হচ্ছে রে? দাদা, এরা আমাদেরকে পতাকা লাগাতে দিচ্ছে না এখানে। এই পতাকা কেন লাগাতে দিচ্ছিস না? আমাদের পাড়ায় তোদেরকে পতাকা লাগাতে দেবো না। কেন, জাতীয় পতাকা কি তোর বাবার? পতাকাটা আমাদের বাবাকে তোদের বাবা, এইটা ম্যাটার নয়। ম্যাটারটা হচ্ছে পতাকাকে তোদেরকে লাগাতে দেবো না, কারণ তোরা মেয়েদের উপর অত্যাচার করিস, সমাজে কুকর্ম করিস, আর সেই কুকর্ম লোকেদের না এই পতাকায় হাতের কোনো অধিকার নেই। সেই জন্য আমরা ভেবেছি আমাদের পাড়াতে তোদেরকে এই পতাকা লাগাতে দেবো না। এই স্বাধীনতা দিবসের দিনটা আপাতত তোদেরকে এই পতাকা থেকে দূরে রাখতে চাই। সেই জন্য আমাদের এলাকায় পতাকা আমরাই লাগাবো, তোদেরকে এই জন্য এখানে লাগাতে না বলেছি আমরা। ঠিক আছে, আমি তোর কথাটা মনে রাখবো। ঠিক আছে, আর একটা কথা মাথায় রাখিস, যেমন তুই পতাকা লাগাতে দিচ্ছিস না, এর ফল তুই নিশ্চয়ই পাবি। দেখ রাজ, এখানে হুড়িয়াঙ্গাম করিস না, আর বেশি হিল্লার দেখাবি না, কারণ তুই জানিস না তুই যার ছত্রছায়ায় কাজ করছিস না সে কত খারাপ মানুষ। তুই তো ভালো করে জানিস না, কারণ তুই এখন রাজনীতিতে নতুন এসেছিস তো। আমরা অনেকদিন ধরেই জানি, অনেকদিন ধরে চিনি ওই লোকটাকে, খুব খারাপ লোক ওইটা, তুই জানিস না ওকে। দেখ একটা কথা বলি, আমাকে যা বলবি বল, কিন্তু দাদার নামে একটা বাজে কথা বলবি না, ঠিক আছে? আচ্ছা, দাদার নামে আজকে খারাপ কথা শুনতে তোর খারাপ লাগছে তো, কিন্তু তুই একদিন বুঝবি ওই দাদা কতটা খারাপ ছিল, কতটা নিজ মরে মানুষ। জানিস না ও কত এলাকায় খারাপ কাজ করে বেড়ায়, মেয়েদের উপর অত্যাচার করে। তুই বুঝবি না, যেদিন তোর বাড়ির মেয়ের সঙ্গে বা মায়ের সঙ্গে এরকম হবে না, সেদিন তুই বুঝতে পারবি যে ওই দাদা তোর কত খারাপ ছিল। দেখ সে আমি বুঝে নেবো, ঠিক আছে? আর একটা কথা বলি, তুই আজকে যে কাজটা করলি না, এর জন্য তোকে ফল পেতে হবে, আমি বলে দিলাম। ঠিক আছে, দেখা যাবে। চল এই চল। চল। কি গো, তুমি এখনো ঘুমোনি? তোমার আজ এত দেরি হলো কেন? আর বলো না, বোনকে নিয়ে যে দাদার কাছে গেলাম, ওখানে হঠাৎ করে ফোন এলো যে উল্টো মাটির যে কৃষ্ণ আছে ওর সঙ্গে আমাদের দলের খুব ঝামেলা। কি নিয়ে আবার? ওই 15ই আগস্ট হচ্ছে পতাকা লাগানো নিয়ে। ওইসব সমাধান টমাধান করে 15ই আগস্টে কি হবে না হবে সেসব জমা খরচ করে তারপরে আমাকে আসতে হলো। তুমি সারাদিন না এই পার্টি পার্টি করেই থাকো, এই পার্টির জন্য একদিন তোমার সব শেষ হয়ে যাবে। দেখো দেখো, ফালতু কথা বলো না। আমার উপরে কে আছে বলো তো? দাদা আছে। দাদা যেখানে আছে না, সেখানে আমার কিচ্ছু করতে পারবে না। আর একটা কথা শুনে রাখো, এই মধ্যবিত্ত ফ্যামিলির না মানুষের পেছনে কেউ লাগে না। আর বোন এসছে তো? হ্যাঁ, বোন এসেছে, কিন্তু যখন থেকে ও এসেছে তখন থেকেই কান্না করছে। কান্না করছে? আমাকে তো কিছুই বলছে না, আমি খেতেও ডাকলাম, খেতেও আসছে না। ঠিক আছে, একটা কাজ করো, অনেক তো দেরি হলো, তুমি গিয়ে খাবারটা রেডি করো, আমি বোনকে নিয়ে আসবো, বুঝলে? আচ্ছা ঠিক আছে। কি রে বোন, কাঁদছিস কেন? ও
বুঝতে পেরেছি। তুই আমাদের ছেড়ে চলে যাবি কলকাতা পড়াশোনার জন্য, তাই মন খারাপ, তাই তো? না রে দাদা। তাহলে কি? আরে চিন্তা করিস না, আমি বুঝতে পারছি ওর জন্য, যে চাপ নিস না। কলকাতার কত দূরে, যদি কোনো মন খারাপ হয় তুই চলে আসবে এখানে বাড়ি 1 মাস 1.5 মাস পরে। আর যদি না আসতে পারিস ফোন করবি, আমি চলে যাবো দেখা করতে। মন খারাপ করছিস কেন এমনি এমনি? সেটা নয় দাদা, তাহলে কি? আজকে কি হয়েছে জানিস? কি হয়েছে? তুই চলে আসার পর হ্যাঁ, এই নে তোর টাকাটা নে। কি করছেন আপনি? দেখ, কি করছেন? আরে শোন না, কিছু পেতে গেলে তো কিছু দিতে হবে না কি রে? আপনি কি বলছেন এইসব? দেখ, উল্টো কথা। উল্টো পাল্টো। আপনি হাত ছাড়ুন, আমার ছাড়ুন বলছি। ছাড়ুন ছাড়ুন, বাবা এত বড় দামড়া মেয়ে হয়ে গেলি, এখনো বুঝিস না আমি কি চাইছি। ছাড়ুন ছাড়ুন। আমার দাদা আপনাকে দাদার মতো স্নেহ করে, ছাড়ুন বলছি। হ্যাঁ, আরে সবাই যদি ভাইয়া হবে তাহলে সাইয়া হবে কি রে? এই ছাড়ুন বলছি। আরে দূর পাগল। আরে দাদা না একটু মস্করা করতে ভালো আছে, ওটা নিয়ে চাপ নিচ্ছিস কেন? ওটা কোনো সিরিয়াস কিছু নয়, বুঝলি? দাদা একটু হয়তো তুই বোন হোস, তাই হয়তো তোর সাথে হয়তো ইয়ার্কি ফ্যাজলামি মারছিল, বুঝতে পারলি? না রে, তুই বুঝতে পারছিস না, সত্যি বলছি, দাদা আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে। আরে না রে বাবু, আমি দাদার সঙ্গে এতদিন আছি, আমি জানি না দাদা কিরকম। দাদা ওইরকম করেই না, মেয়েদেরকে যথেষ্ট সম্মান করে দাদা, ওটা নিয়ে যাবে না। তারপরে তুই আমার বোন, তোর সঙ্গে কিছু খারাপ কিছু করতে পারে। আর তুই টাকাটা নিয়ে এসছিস তো? হ্যাঁ, নিয়ে এসেছি। এই তো। আরে তুই ওটা ভুল ভাবছিস, চাপ নিস না, চল চল খেতে চল আয়। আরে ওর চল না, খেয়ে নি, চল। শোন না দাদা, হ্যাঁ, কি হয়েছে? আমি না একটু বান্ধবীর বাড়ি যাবো। কোন বান্ধবী? সুনিতার বাড়ি যাবো। আচ্ছা, ঠিক আছে, যা। ঠিক আছে, আর আমার যদি ফিরতে সন্ধে হয়ে যায় তাহলে কিন্তু আমি ওর বাড়িতে থেকে যাবো। তারপর ফিরবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে অসুবিধা, ঠিক আছে। ও দেখ মিট হয়েছে আমার। এবার তোর বাটা, তুই বাট। হ্যাঁ, কি রে তাস খেলতে বসে গেছিস এখন থেকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কি দে, আমি বাটি দে। হ্যাঁ নিশ্চয়ই। তারপর ফ্ল্যাগ ফ্ল্যাগ গুলো ঠিকঠাক লাগেছি? পুরো ওকে ওকে আছে। ওকে তো, ঠিক আছে। আর দাদা কি বলেছে, খাওয়া দাওয়া কি হবে ব্যবস্থা? এই প্রতি বছরের মতন কি ছোলামুড়ি। আর ছোলা মুড়ি খেয়ে খেয়ে না, মানে পার্টির নামটাই বদনাম হয়ে যাচ্ছে এখন। সবসময় শুধু ছোলা আর মুড়ি, ছোলা। কি আর করবো। আর আজকে রাতে ব্যাপার আছে, ফিস্ট। আরে সালা ফিস্ট, জমি একদম খাওয়া গেছে তাই তো? হ্যাঁ একদম। ঠিক আছে, কাট কাট কাট। হুম। কি গো, হুম। ভাত বেড়ে দিই? না না, খাবো না, ওই পার্টিতে ফিস্ট হয়েছিল না, ওখানে খেয়ে এসেছি। বোন এসছে? না, সে তো ফেরেনি এখন। ও আমাকে বলছিল যে যদি সন্ধে হয়ে যায় আসবে না। ঠিক আছে, অসুবিধা নেই, ও সকালবেলা চলে আসবে। চলো শুয়ে পড়ি। সকাল সকাল যে কে ফোন করে। হ্যালো, হ্যাঁ কোথায়? স্যার
আমরা যেই খবরটা দেখেছি যে দিনের পর দিন গ্রামের মেয়েরা নিখোঁজ হয়ে যাচ্ছে এবং তাদের ডেড বডি গুলো পাওয়া যাচ্ছে কোনো জঙ্গলে বা নদীর ধারে। আজকে আবারও সেই একই অবস্থা, কিন্তু সেই ঘটনাটা আপনাদের নিজেদের দলের লোক, আপনার ভাই রাজ, তার বোনের এই অবস্থা। তো আপনি এটা দেখে কি বলবেন? আমি বাকরুদ্ধ, আমার কাছে কথা বলার ভাষা নেই। বারবার বিরোধী পক্ষ বারবার ধরে আমাদের পার্টিকে কলুষিত করার জন্য বারবার ধরে খুন ধর্ষণের রাজনীতি করে যাচ্ছে। কি বলবো আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমার ভাই ওই রাত যখন আসবেন তাকে কি জবাব দেব? আর আমাদের প্রশাসন বারবার ধরে অনুরোধ করছি, বারবার ধরে করছি, বলছি যে আমাদের এর একটা কোনো বিহিত করুন। এর ফল কি শুনুন। আজ আমার কান্না পাচ্ছে, কিছু বলার নেই। আমার ভাই রাজ, আজ ওর বোন মানে আমার বোন, যেভাবে আজ ধর্ষণ করে খুন করে এরকম নদীর ধারে ফেলে দেওয়া হয়েছে, এটাকে আমি মানতে পারছি। যখন আসবে আমার ভাইটা, যখন আসবে, আমি ভাইকে দেখেছি, আসবে, আমি ওর কাছে মুখটা দেখাবো কি করে? আমি 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 আর পাচ্ছি না, আমার বুকটা ফেটে যাচ্ছে। আমার কাছে বলার ভাষা নেই। আর আমি আর কিছু বলতে পারছি না। আমি বাকরুদ্ধ। ওই তো আমার ভাই এসে গেছে। বোন রে, তোর এই অবস্থা কে করেছে? যে করেছে আমি তাকে ছাড়বো না, কথা দিচ্ছি। আমি তাকে ছাড়বো না বোন। তুই আমাকে রাখি পরে বলেছিলি সারা জীবন যেন আমি তোর রক্ষা করতে পারি, আমি তোকে, যাতে না তোর গায়ে কোনোদিন আঁচড় লাগে, আমিও প্রমিস করেছিলাম। কিন্তু আজকে আমি তোকে বাঁচাতে পারলাম না বোন। তোর এত বড় ক্ষতি কে করেছে বোন? তোর সব স্বপ্ন, সব কিছু আজকে শেষ হয়ে গেল। তুই বলেছিলি যে কলকাতা যাবি, পড়াশুনো করবি, আমি কিচ্ছু করতে পারলাম না বোন। আমি কিচ্ছু করতে পারলাম না। ভাই রে, ভাই কাঁদিস না ভাই। তোর এই অবস্থা কে করেছে? ভাই শান্ত ভাই, মনটাকে শক্ত কর। এর একদিন উচিত বিচার হবে, তুই চিন্তা করিস না, বিচার হবে। কিন্তু দাদা, ছোট থেকে তো আমি তোমার সঙ্গে আছি, কিন্তু তারপরেও আমার বোনের গায়ে হাত দেওয়ার কাজ সাহস হচ্ছে এত? এটা বুঝতে পারছিস না? তোর দাদাকে, আমাদের এই পার্টিকে, যেটাকে তুই তোর জীবনের থেকে বেশি ভালোবেসেছিস, তাকে কলুষিত করার জন্য ওই কৃষ্ণই এই কাজ। হ্যাঁ রাজ, দাদা ঠিক কথাই বলছে, এটা কৃষ্ণর কাজ। আমাদের কাছে খবর আছে। খবর আছে জানিস যে কৃষ্ণ ওই রাত্রেবেলা এই ষড়যন্ত্র করে তোর বোনকে রেপ করে মার্ডার করে দিয়েছে। দাদা, আমি এর প্রতিশোধ নেব। আমার বোনের গায়ে যে হাত দিয়েছে, যাকে এই টর্চার করে যে মেরেছে, তাকে আমি ছাড়বো না। কালকে 15ই আগস্ট, কালকে দেশ স্বাধীন হয়েছিল, তার আগে আমি ওকে মেরে আমি শেষ করব। আর তোমাকে বলে দিচ্ছি, একদম আমাকে আটকাবে না, তাহলে আমি সব শেষ করে দেবো, বলে দিচ্ছি। দাদা না, আমাকে ছাড়ো। মাছ টোপ গিলেছে, এবার খেলা শুরু হবে। চলো এবার আমরা একটু খেলার উপভোগ করি। চলো। হরে কৃষ্ণ। আমার বোন তোর কি হতে করেছিল? আমার বোনের সঙ্গে এরকম করেছিস? আমার বোনকে কে মেরেছে? আমি তোর বোনকে মারিনি, তোর কথা ভুল হচ্ছে। সেটা দাঁড়া, তোর ভিডিওটা দেখাচ্ছি। এই ফোনটা নিয়ে আয় তো। এই দেখ, ভিডিওটা দেখ ভালো করে। আরে তুমি রাজের বোন না? হ্যাঁ, তো কোথায় যাচ্ছ? এই যে বান্ধবীর বাড়িতে গেছিলাম, বাইরে পড়তে চলে যাবো কিছুদিন পর, তাই একটু দেখা করতে গেছিলাম।
ও আচ্ছা আচ্ছা, চলো আমি তোমাকে নামিয়ে দিচ্ছি, চলো। না 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 থাক, আমি চলে যেতে পারবো। আরে চলো না, আরে আসো আসো, কোনো চলো অসুবিধা নেই। চলো, ভয় কিসের? চলো ভয় না, আসো আসো, চলো। আরে এদিকে কোথায় নিয়ে যাচ্ছেন? এদিকে তো আমার বাড়ি নয়। চল তোকে মামার বাড়ি নিয়ে যাবো। মানেটা কি? আপনি কি বলতে চাইছেন? মানে এই ঠিক করে চাপ। হয়ে গেছে? হ্যাঁ ঠিক আছে, চল দাদার কাছে নিয়ে যাই। চলো। তুই যাকে এতদিন দাদা বলে ভেবেছিস সেই তোর ক্ষতি করেছে। তোকে বলেছিলাম না রাজ, যে যেদিন তোর বাড়ির সম্বন্ধে তোর ক্ষতি হবে না তখন তুই বুঝতে পারবি তোর দাদা কতটা খারাপ। ও ছম্মা ছম্মা বাজেগা তেরি বাহমা, ও ছম্মা ছম্মা বাজরা তোরে বাহমা। আরে রাজ, তোর এই অবস্থা কি করলো রে? কি হয়েছে? আমার বোনকে নিয়ে কোথায় গিয়েছিল বল? কোথায় গেছিলি বল? রাজা, আমি কিছু করি না, আমি কিছু করিনি। আমি সব আমাদের ওই প্রধানের কথাই করেছি। তোর বোনকে ও বলেছিল, তোর বোন নাকি ওকে চড় মারছিল। আরে দাদা, কি হলো দাদা, কি হয়েছে? রাজের বোনকে আমি ছাড়বো না। রাজের বোনকে কেন, কি হয়েছে? আমাকে আমাকে থাপ্পড় মেরে গেছে, আমি ছাড়বো না। রাজের বোন তোমার গায়ে হাত দিয়েছে? আমি খাওয়াবো, আমি পড়াবো, আর আমার গায়ে থাপ্পড়। এই রাজকে না এই পৃথিবী থেকে পুরো খালাস করে দিতে হয়। কিন্তু রাজ তো তোমার নিজের লোক। আরে নিজের লোক? কিসের নিজের লোক? রাজনীতিতে কেউ নিজের হয় না, কেউ হয় না। রাজকে এই পৃথিবীতে আর রাখা যাবে না। আর হ্যাঁ, ওর বোনকেও না একেবারে খালাস করে দেবে। তবে একটা কথা, ওই রাজের বোনকে না আজ একবার আমার বাগান বাড়িতে নিয়ে এসো। কিন্তু রাজের বোনের ক্ষতি করবে, ও কিছু বলবে না? আরে শোনো, সবাই তো জানে রাজ আর কৃষ্ণ ওরা একে অপরের সাপে নেউলে সম্পর্ক। হ্যাঁ একদম। পুরোটাই তো কৃষ্ণের নামে চালিয়ে দেবো। আমরা যেমন আছি তেমন থাকবো। মানে এক ঢিলে দুই পাখি। হ্যাঁ, এই না হলে রাজনেতা হলাম কি করে? হ্যাঁ, তোমার মাথায় না কিচ্ছু নেই। শোনো, তুমি আজ রাতে আমার বাগান বাড়িতে ওই রাজের বোনটাকে তুলে নিয়ে আসো, ঠিক আছে? আর রাজকে কিভাবে মারা যায় সেটা মাথায় ঢোকাও, বুঝতে পারলে? ঠিক আছে, আসছি। এবার বুঝতে পারবি আমি কে। ও বলছিল ওর ওর বাগান বাড়িতে নিয়ে যেতে হবে, আমি নিয়ে গেছিলাম, কিন্তু তুই তাহলে সোরের বাচ্চা, তুই এই দেশের রক্ষক হয়ে তুই এই কাজটা কি করে করলি বল? কি করে বলি? আমি কিছু করিনি। ওই প্রধান তোর বোনকে রেপ করে মেরে দিয়েছিল, আমি শুধু নিয়ে গিয়ে রাস্তায় ফেলে দিয়েছি। আমি কিছু করিনি, আমি কিছু করিনি। আর 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 কি কাজ করেছিল বল? প্রধান আর কি কাজ করে বল? এই যত রে হচ্ছে তাহলে কে করেছিল? সব প্রধান করেছে। আমাকে জায়গা জায়গায় বলতো, আমি তুলে নিয়ে যেতাম আর ওর বাগান বাড়িতে নিয়ে দিয়ে আসতাম, আর ও সবাইকে রেপ করে মেরে দিত, আমি রাস্তায় রাস্তায় ফেলে দিয়ে আসতাম। আমি কিছু করিনি। কথা বলে দিচ্ছি শোন, তুই যদি এরপরে এরকম কোনোদিন অন্যায় করেছিস, আর অন্যায় রক্ষক নয়, এরপরে আমি তোর শাস্তি দেবো আমি তোকে,
ঠিক আছে? আর আমি এখন প্রধানকে শেষ করার জন্য যাচ্ছি। তুই যদি তার মধ্যে বাঁধা হয়ে দাঁড়াস না, তাহলে তোর অবস্থা শেষ, আমি বলে দিচ্ছি। বুঝলে, এবার ভোটে আমার জেতা একদম পাক্কা। তার কারণ রাজকে লেলিয়ে দিয়েছি কৃষ্ণর পেছন। আরে কৃষ্ণকে সরিয়ে দেওয়া মানে আমার পথের কাটা সাপ। আরে রাজকে মারার জন্য বড় বড় করে দিয়েছে, তাই আমার আর কোনো টেনশনই নেই। রাজ, এরকম রক্তাক্ত হয়ে কোথায় ছিলি তুই? বাচ্চা, তুই তাহলে সব কিছু করেছিস? আমি কিছু করিনি। তুই করিসনি? আমি কিছু করিনি। আমার বোন কি ক্ষতি করেছিল বল? আমি তোকে দাদা হিসেবে পার্টির প্রত্যেকটা দিন আমি কাজ করেছি, কুকুরের মতো আমি কথা শুনেছি। তারপরে তুই রক্ষক হয়ে আজকে তুই ভক্ষক। তোরের বাচ্চা, তোর মতো নেতা দেশে যতদিন বেঁচে থাকবে ততদিন এই দেশ স্বাধীন হবে না। আজকে আমি প্রতিজ্ঞা করছি, দেশে যখনই তোর মতো নেতা থাকবে তখনই এই মতো একটা রাজ থাকবে তোদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তো আমাদের এই শর্ট ফিল্মটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও, আর অবশ্যই সবাইকে শেয়ার করে দিও। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, আর চ্যানেলটা রাজ মুভিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, কারণ এরকম শর্ট ফিল্ম দেখতে হলে বা নতুন নতুন ভিডিও যদি তোমাকে দেখতে হয় তার জন্য সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করতে হবে। আর রাজদা কিছু বলো। আমার থেকে আগে সুনীল দা এসছে আমাদের চ্যানেলে নতুন অতিথি সুনীল দা। তো সুনীল দা বলো কিছু। না, আমি একটা কথাই বলি, দেখুন আজকে আমরা যে দিনে ভিডিওটা করছি তার পরের দিনে হচ্ছে মানে টেলিকাস্ট হলো, তারপরের দিনে হচ্ছে আমাদের একদম সেই শুভ মুহূর্ত, স্বাধীনতা দিবস। তাই সবার আগে সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। আর হ্যাঁ, অবশ্যই ভালো কিছু পেতে হলে, অনেক কন্টেন্ট হয়, অনেক কন্টেন্ট চলে যায়, বাট ভালো কিছু পেতে হলে তাহলে অবশ্যই আপনাদের সবাইকে রাজ মুভিজ এই যে চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করতে হবে, এবং অবশ্যই আপনাদের সবাইকে বেল আইকনটা টুস করে টিপে দিতে হবে যাতে সমস্ত নোটিফিকেশন আপনাদের সবার কাছে পৌঁছে যায়। আর এইভাবেই আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, আরো ভালো কিছু উপহার দিতে চেষ্টা করবো আমরা। একদম। তো আমি কিছু বলতে চাই, তো আজকে সুভাষ দা আছে, সুনীল দা আছে, আর আমার বন্ধু কৃষ্ণ আছে। তো সবাইকে মিলে আজকে আমরা কাজটা করছি। আর এই ধরনের কাজ হয়তো রাজ মুভিজ ইউটিউব চ্যানেলে একদম নতুন আসছে, একটু সাসপেন্স টাইপের গল্প, তোমরা দেখে তো বুঝতেই পারছো গল্পটা কেমন ছিল। আর এই ধরনের যদি গল্প যদি তোমরা আরো দেখতে চাও কমেন্ট করে 100% জানিও। তো সবাই টাটা, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। একদম।